শিখতে হবে। আচ্ছা, মাত্রার পরে আছে বৈজ্ঞানিক প্রকাশ। বৈজ্ঞানিক প্রকাশ কোথায়? এখানে বৈজ্ঞানিক প্রকাশ করো। এই যে এত বড় বড় ওয়ার্ডকে বৈজ্ঞানিক প্রকাশ করতে হবে, এটা আমরা করে দিচ্ছি। তো তার আগে যেহেতু মাত্রা তোমাদের মেন বই আসছিল, উপসর্গের পরে আসছিল মাত্রা। এখন মাত্রা থেকে কি ধরনের প্রশ্ন আসে? বেগের মাত্রা নির্ণয় করো, ত্বরণের মাত্রা নির্ণয় করো, বলের মাত্রা নির্ণয় করো, কাজের মাত্রা নির্ণয় করো, প্রশ্ন থাকে এইভাবে। এখন প্রশ্ন হলো মাত্রা আমরা নির্ণয় কিভাবে করব? মাত্রা আমরা কিভাবে নির্ণয় করবো এটা জানতে হয়। আর একটা বিষয় তোমাদের বলে দিই, তোমরা বেসিক টু প্রো কোর্সের প্রথম ক্লাস এটা দেখতেছো, যা ফ্রিতে আমাদের এখানে দেওয়া রয়েছে, যা তোমাদের মেন বইয়ের উপরে রচিত। অর্থাৎ তোমাদের মেন বইয়ে যা যা আছে এই ক্লাসটাতে তুমি সব কিছু পাবা। তোমাদের প্রথম পৃষ্ঠা থেকে এই অধ্যায়ে তোমাদের লাস্ট পৃষ্ঠা পর্যন্ত যা যা তোমাদের বোঝানো লাগবে, যেভাবে বোঝানো লাগবে সব কিছু এখানে আছে। অর্থাৎ আমাদের এই বেসিক ক্লাসটা শুধুমাত্র তুমি মেন বইয়ে কভার করতে পারবা। তবে একটু ধারণা দিয়ে দিই, নবম শ্রেণীর শিক্ষার্থীরা যারা একান্ত কিছু জানো না, দশম শ্রেণী তোমরা তো বোঝোই, তো তোমরা যারা একান্ত জানো না, তোমরা কিন্তু তোমাদের জানার সুবিধাতে বলে দিই, শুধুমাত্র বই পড়লেই কিন্তু তুমি পরীক্ষা কেন্দ্রে হুবহু কমন পাবা না। এইটা বোঝার জন্য তুমি যে কোনো একটা গাইড বাই করবা, দেখবা গ ঘ নাম্বার প্রশ্ন হলো অঙ্ক থাকে, বিভিন্ন অঙ্ক থাকে যা মেন বইয়ে থাকে না। এখন এই মেন বই এগুলো কিন্তু থাকে না, সেগুলোকে আমাদেরকে শিখাতে হয়। এখন এই জিনিসগুলো তোমরা কোথায় পাবা? যারা এই ক্লাসটা দেখতেছো তাদের জন্য বলবো যে এই ভিডিওর ডেসক্রিপশনে দেখো, অথবা এই ভিডিওর ফার্স্ট কমেন্ট সেকশনে দেখো যে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, অথবা আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া রয়েছে। সেই ওয়েবসাইট থেকে ফিজিক্স বেসিক টু প্রো কোর্স যেটা আছে সেই কোর্সটা তোমরা পারচেস করতে পারো। বর্তমান 70% ডিসকাউন্টে 510 টাকা কিন্তু তুমি কোর্সে ভর্তি হতে পারো। তো এই 510 টাকার বিনিময়ে তুমি পুরো 2 বছর আমাদের সাথে থাকতে পারবা, এবং তোমার A+ মানে গোল্ডেন A+ এই সাবজেক্টটাতে পাওয়ার জন্য যা যা লাগে আমরা সব দিয়ে দিব, ঠিক আছে? আর যদি মনে করো যে না ভাই আমরা বই থেকেই সব কিছু আসবে, সমস্যা নেই। এই যে প্লেলিস্ট থেকে ভিডিওটা দেখতেছো, এখানে সব মানে প্রত্যেকটা অধ্যায়ের মেন বইয়ের যে ক্লাসগুলো সেগুলো কিন্তু ইজিলি দেওয়া থাকবে। তোমরা চাইলে সেখান থেকে ইজিলি সবগুলো ক্লাস দেখতে পারো। তবে যদি মনে করো যে আমার গোল্ডেন A+ লাগবে এবং আমি ভাইয়ার সাথে থাকতে চাই, ভাইয়ের ক্লাস আমার ভালো লাগে, সেক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট আমার কাছে সাজেশন থাকবে যে আমাদের পেড কোর্সে ভর্তি হও। কেননা এই জায়গায় ভর্তি না হলে এই যে ফ্রি যেই এগুলো তোমাদের মেন বই, যে মাত্রা এটা তোমার মেন বই, এমসিকিউ হয়তো আমি তোমাকে দেখে দেবো, কিন্তু এই মাত্রা থেকে যে সৃজনশীল প্রশ্ন আসে সেটা কিন্তু তুমি এখানে পাবা না। বিগত সব সালের প্রশ্ন কিন্তু এই ক্লাসটার মধ্যে দেওয়া সম্ভব না, কারণ তার জন্য আমাকে মিনিমাম 6-7টা ক্লাস দেওয়া লাগবে। আর আমি একটা ক্লাসের মধ্যে তোমাদের মেন বইয়ের যতগুলো টপিক আছে সবগুলো পড়িয়ে দিচ্ছি। তার মানে এই ক্লাসটা মেন বইয়ের জন্য সলিড ক্লাস, একটা ক্লাস, এমন একটা ক্লাস যা মেন বইয়ে তোমার সব কিছু পড়তে পারছো, অর্থাৎ মেন বই সব বুঝবা। কিন্তু যদি মনে করো যে ভাই আমি পরীক্ষার কেন্দ্রে একটা ভালো কিছু করবো, তাহলে সেক্ষেত্রে প্রেফার থাকবে, আমার নিজের রিকমেন্ড থাকবে অবশ্যই কোর্স পারচেস করবা, যার জন্য তোমার বেটার একটা সাজেশন বা বেটার একটা প্রিপারেশন নেওয়ার জন্য, এবং প্রত্যেকটা জিনিস গোল্ডেন A+-এর জন্য যা যা লাগে, শিট লাগে, ক্লাস লাগে, সব কিছু আমরা আমাদের ওয়েবসাইটে দিব। কোনো সমস্যা নেই তোমার, তুমি ঢোকার সাথে সাথে ক্লাস এনরোল করার সাথে সাথে ক্লাস দেখতে পারবা, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? তো যারা এখন পর্যন্ত বেসিক টু প্রো কোর্স এনরোল করতে পারোনি, তারা এই ভিডিও ডেসক্রিপশন থেকে খুব সহজেই আমাদের সাথে থাকতে পারো আগামী 2 বছর। তো চলো শুরু করি তোমাদের এই ক্লাসটা। মাত্রা, মাত্রা কাকে বলে? সচরাচর যদি এই কথা বলি তুমি এটা মেন বই পেয়ে যাবা। মাত্রা হলো এমন একটা জিনিস যা দ্বারা কোনো কিছু পরিমাপ করা হয়। সচরাচর মাত্রাকে আমরা তিনটা মৌলিক একক দ্বারা প্রকাশ করি। দৈর্ঘ্যকে আমরা এল দ্বারা করি, দৈর্ঘ্যকে মাত্রা প্রকাশ করার ক্ষেত্রে এল, ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করি, আর সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করি মাত্রার ক্ষেত্রে। আর এককটা একটু ভিন্ন, মাত্রার একক কিন্তু ভিন্ন। যেমন দৈর্ঘ্যের ভর হলো একক হলো মিটার, ভরের একক হলো কেজি, এবং সময়ের একক হলো সেকেন্ড। তাহলে এইটা হলো একক, যেটা তোমাকে আমি 13 পৃষ্ঠা পর্যন্ত 14 থেকে 16 পৃষ্ঠা রিডিং করতে বলছিলাম, সেখানে লেখা ছিল। বাট দৈর্ঘ্যের মাত্রাকে এল, এম এবং কি টি, অর্থাৎ এল এম টি, এই 3টা ব্যতীত অন্য কিছুকে মাত্রাতে তুমি ব্যবহার করতে পারবা না। মাত্রাতে এই 3টা ব্যতীত অন্য কিচ্ছু ব্যবহার করতে পারবে না। এবার প্রথম প্রশ্ন আসে, যেমন আছে বেগের মাত্রা নির্ণয় করো। এবার বেগের মাত্রা নির্ণয় করার জন্য বেগের সূত্র জানা লাগবে, যা তোমার 2 নম্বর অধ্যায়ের বেগ আসলো 2য় অধ্যায়ে। তারপরে প্রশ্ন বলছে ত্বরণের মাত্রা নির্ণয় করো, ত্বরণ 2য় অধ্যায়ে। বলের মাত্রা নির্ণয় করো, সূত্র। কাজের মাত্রা নির্ণয় করো, এগুলো সূত্রগুলো হয়তো আমি এখন লিখে দিচ্ছি, বাট সূত্রটা তুমি পরবর্তী ক্লাসে আরো ভালোভাবে পাবা, কোনো সমস্যা নেই, মানে হলো 2nd অধ্যায়ে। এবার আসি, আমরা বেগের যে সূত্রটা জানি, আমরা বেগের সূত্র জানি কি? আমরা বেগের যে সূত্র আছে, বেগ ভি সমান, ঠিক আছে, সরণ বেগের বা দূরত্ব আমরা বলি, তো বেগের এই সরণ গুণন, ঠিক আছে, তোমার এস সমান কি ভিটি, মানে সরি এখানে কি আছে একটু মিস্টেক আছে না, আচ্ছা এখানে একটু কেটে দিচ্ছি, যে বেগ সমান আমরা জানি হলো বেগ সমান জানি আমরা দূরত্ব, বেগ সমান হলো দূরত্ব ডিভাইডেড সময়। মেন সূত্র হলো এটা, যে বেগ সমান দূরত্ব ডিভাইডেড
সময়। তো এই যে বেগের যে সূত্রটা, এই সূত্র তোমাকে মুখস্থ থাকতে হবে। যদি না থাকে এই সূত্রটা এইভাবে মুখস্থ করতে পারো যে এস সমান সমান ভিটি, এটা করতে পারো। সেখান থেকে ভি রাখলে টিটা এখানে গুণ আছে, এই পাশে হলে ভাগ হয়, তার মানে ভি সমান সমান হলো এস বাই টি। এটা হলো সরণ বা দূরত্ব, এটা টি মানে সময়। এভাবে মেনলি আমরা পরবর্তী অধ্যায়ে এভাবে মুখস্থ করব, বাট আপাতত যেহেতু মাত্রা লাগবে সেক্ষেত্রে আমাদের সূত্রটা এরকম যে বেগ সমান সমান হলো দূরত্ব ডিভাইডেড সময়। এখন দূরত্বকে বলা হয় হলো, দূরত্ব মানে কি, দূরত্ব হলো দৈর্ঘ্য, দূরত্বকে কি, দূরত্বের একক হলো মিটার। যেমন আমার বাড়ি থেকে তোমার বাড়ি পর্যন্ত 1 কিলোমিটার, এটা কিন্তু আমার বাড়ি থেকে তোমার বাড়িতে একটা দূরত্ব। তো দূরত্বকে কি দ্বারা প্রকাশ করে, মিটার। কিন্তু এখানে কিন্তু দেখো কোনো দূরত্ব লেখা নেই, কোনো দূরত্ব লেখা নেই। অ্যাকচুয়ালি যেগুলোকে মিটার দ্বারা প্রকাশ করে সেগুলোকে আমরা দৈর্ঘ্য বলি, যেগুলোকে মিটার দ্বারা প্রকাশ করে তাকে আমরা কি বলি, দৈর্ঘ্য। আর দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করে, এল দ্বারা। তার মানে এটা যেহেতু মিটার দ্বারা প্রকাশ করে, তার মানে এটা হলো এল, দৈর্ঘ্য। ডিভাইডেড আছে, ডিভাইডেড সময়, সময়কে আমরা প্রকাশ করি টি দ্বারা, তাহলে সময় হলো টি। এখন এল আছে, এল কোনো কিছু নিচে থাকলে সেটার উপরে, এখানে টি আছে টি, এখানে এই ভাগ, কোনো কিছু ভাগ আকারে থাকলে সেটা হয় ইনভার্স, এর উপরে কোনো পাওয়ার নেই তাই নাই, সেক্ষেত্রে 1। তার মানে বেগের মাত্রা হলো এল টি ইনভার্স 1, এটা মুখস্থ রাখবা যে বেগের মাত্রা হলো এল টি ইনভার্স 1। আচ্ছা, এর পরবর্তী সূত্র হলো তোমার কি, ত্বরণের মাত্রা নির্ণয় করো। এখন ত্বরণের সূত্র কি, এখন হলো আসো ত্বরণের সূত্র হলো বেগ ডিভাইডেড সময়, বেগ ডিভাইডেড সময়। তাহলে এইটা হলো তোমার কি ত্বরণের সূত্র, ত্বরণের সূত্র হলো বেগ ডিভাইডেড সময়। এখন এই পয়েন্টে যদি কথা বলতে চাই সেক্ষেত্রে বেগ মানে হলো কি তোমার বেগ। দেখো বেগের যে মাত্রা আছে, তুমি চাইলে কিন্তু আবার বেগ সমান দূরত্ব বাই সময় লিখতে পারো, বাট বেগের মাত্রা তুমি কি পাইছো, এল টি ইনভার্স 1। তার মানে বেগের মাত্রা পাইছি এল টি ইনভার্স 1। তারপরে এখানে কি সময়ের মাত্রা কি, সময়ের মাত্রা টি, তাহলে সময়ের মাত্রা টি। তাহলে এখানে কি হলো, এল হলো এল, এখানে টি হলো টি, এখানে ইনভার্স আছে আর এই ভাগের কারণে আবার দিতে হবে ইনভার্স। এখানে মাইনাস, এইখানে দেখো ইনভার্স মানে নিচে ছিল একটা, আর ইনভার্স মানে নিচে একটা, আর এখানে একটা, কটা হলো ইনভার্স 2, ইনভার্স 2, উপরে একটা নিচে একটা। এটাকে আরেকভাবে বোঝানো যেতে পারে, সেক্ষেত্রে আমরা এভাবে বোঝাতে পারি জিনিসটাকে যে ফার্স্টে এখানে কি আছে, এখানে ইনভার্স 1 আছে, ইনভার্স 1 ভাগ থাকলে সেটা মাইনাস হয়, ভাগ থাকলে পাওয়ারে মাইনাস কত, মাইনাস এর উপরে কোনো পাওয়ার নেই মানে -1। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, এল টি একই চিহ্ন আছে, এখানেও মাইনাস এখানেও মাইনাস, দুইটা একই চিহ্ন থাকলে চিহ্নটা বসে, সংখ্যা দুটোর যোগ হয়, তাহলে 1 আর 1 যোগ করলে 2। তার মানে ত্বরণের মাত্রা হলো এল টি ইনভার্স 2, এল টি ইনভার্স 2। এরপরে প্রশ্ন হলো বলের মাত্রা নির্ণয় করো। এর পরবর্তী প্রশ্ন কি, বলের মাত্রা নির্ণয় করো। এবার বলের যেই সূত্র আছে, বলের সূত্র কি, বলের যে সূত্র আছে সেটা তোমাকে জানতে হবে। বলের সূত্র হলো ভর গুণন ত্বরণ, বলের সূত্র হলো ভর গুণন ত্বরণ। এখন ভরের মাত্রা কি, ভরের মাত্রা হলো এম, তাহলে ভরের মাত্রা হলো এম গুণন ত্বরণের মাত্রা তুমি এই মাত্রা পেলা, এই যে ত্বরণের মাত্রা কি পেয়েছো, এল টি ইনভার্স 2, তাহলে ত্বরণের মাত্রা হলো এল টি ইনভার্স 2। তাহলে বেগের কি, বলের মাত্রা দাঁড়ালো কি, এম এল টি ইনভার্স 2। এই যে মাত্রা আছে, এই মাত্রা দেখো আমি তোমাকে যা শেখাচ্ছি না, এই যে মাত্রাগুলো তুমি সামনে যে পরীক্ষা দিবা সেখানে যা দেখবা হুবহু কমন পাইছো, তুমি সামনে যা পরীক্ষা দিবা যেটা সেখানে দেখবা হুবহু কি পাইছো, কমন পাইছো। তো এই যে বিষয়টা, এই বল সমান কি, ভর গুণন ত্বরণ। তো এই যে এম এল টি ইনভার্স 2, খালি মানটা মুখস্থ রাখলে বল সমান এম এল টি ইনভার্স 2। এখন সাপোজ আমি বাই করলাম হলো কাজের মাত্রা নির্ণয় করো। এবার আমি বাই করবো কাজের মাত্রা, সেক্ষেত্রে আমি একটু কাজের মাত্রা লিখে আমি এখানে একটু কাটবো, যেহেতু আমার এই জায়গায় ভরে গেছে। তো এরকমভাবে তোমাকে মিনিমাম 10 ধরনের মাত্রা বাই করতে হয়। তো কাজ হলো ডাব্লু, কাজ বলতে বোঝানো হয় ডাব্লু। কাজ সমান হলো বল গুণন দূরত্ব বা সরণ, বল গুণন সরণ বা দূরত্ব। বলের মাত্রা তুমি পাইছো কি, বলের মাত্রা পাইছো এল টি ইনভার্স 2, তাহলে বলের মাত্রা পাইছি এম এল টি ইনভার্স 2, গুণন আছে গুণন। এবার দূরত্বের মাত্রা তুমি কইছো, দূরত্ব মানে হলো মিটার মানে হলো দৈর্ঘ্য, এটাকে বলা হয় এল। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, এম, এখানে দাঁড়ালো এম, এখানে একটা এল, এখানে একটা এল গুণ করলে এল স্কোয়ার, এখানে কি টি ইনভার্স 2, তার মানে কাজের মাত্রা হলো এম এল স্কোয়ার টি ইনভার্স 2। তো এইভাবে আমরা কিন্তু আরো বেশ গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা বেসিক টু প্রো কোর্সে কিন্তু শিখবো। তো এটা গেল তোমাদের মেন বই যতটুকু ছিল
এই মাত্রা সম্পর্কে এইভাবে আমরা সূত্র বসিয়ে বসিয়ে প্রত্যেকটা জিনিসের মাত্রা মুখস্থ মানে মাত্রা বের করতে পারি। পাশাপাশি বেশ কিছু মাত্রা আছে যা বিগত সালে সবচেয়ে বেশি আসছে, যেমন কাজের মাত্রা আসছে, বলের মাত্রা আসছে। তো এরকম বেশ কিছু মাত্রা থাকে যা বিগত সালে প্রচুর আসে। তোমাকে আমি একটা কমন দিচ্ছি এখান থেকে, যে এই বলের যে মাত্রাটা আছে খালি এই মাত্রাটা মুখস্থ করবা, যে বলের মাত্রা ml/2। সামনের যে পরীক্ষাটা তোমরা দিবা সেই পরীক্ষার এমসিকিউ একটা প্রশ্ন তোমাকে ফার্স্ট করে দিলাম, যে এমসিকিউ প্রশ্ন দেখবে এই প্রশ্ন আসছে যে বলের মাত্রা নিচের কোনটি বলের মাত্রা, নিচের কোনটি বলের মাত্রা, দেখবা হুবু আসবে। একবারে নিঃসন্দেহে থাকতে পারো যে এখান থেকে তোমরা একটা প্রশ্ন কিন্তু হুবু কমন পাবা। তো এটা আমাদের গেল। ওকে, তাহলে আমাদের মাত্রা শেষ। আর পরবর্তী টপিক হলো বৈজ্ঞানিক প্রতীক বা সংকেত। তো বইয়ে বৈজ্ঞানিক প্রতীক বা সংকেত সম্পর্কে অনেক কিছু লেখা আছে, অনেক কিছু, যে বৈজ্ঞানিক বাম থেকে ডানে গেলে কি হয়, ডান থেকে বামে গেলে কি হয়। তো এই যে ওয়েগুলো আছে আমরা এগুলোকে একটু সংক্ষিপ্ত আকারে দেখাবো, সংক্ষিপ্ত টেকনিকে দেখাবো, যেন তুমি খুব সহজে জিনিসগুলো বুঝতে পারো। যেমন প্রথমে একটা সংখ্যা আছে যেখানে কোনো দশমিক নাই, এখানে কি আছে 9192, ঠিক আছে, 6317770। ওকে, নিয়ম হলো যে এই সংখ্যাগুলোর কোনো না কোনো জায়গায় দশমিক থাকতে হবে। দশমিক বলতে এই যে ফুটা বোঝানো হয়, এই যে এই ফুটাগুলো এটাকে বলা হয় দশমিক বা রেডিক্স পয়েন্ট। তো একটা সংখ্যার যে কোনো এক স্থানে রেডিক্স পয়েন্ট থাকতে হয়, যদি না থাকে তাহলে ধরে নিতে হয় যে শেষে তার রেডিক্স পয়েন্ট রয়েছে। যেমন এই সংখ্যাটার মধ্যে দেখতে পাচ্ছ লাস্টে কোনো কি নাই, কোনো রেডিক্স পয়েন্ট নাই, তার মানে আমাকে ধরে নিতে হবে যে শেষে রেডিক্স পয়েন্ট আছে। এখন বৈজ্ঞানিক প্রতীক বা বৈজ্ঞানিক প্রকাশ করার জন্য যেটা নিয়ম সেটা হলো প্রথম ঘরে যে কোনো প্রথম সংখ্যাতে হবে দশমিক, পরবর্তী 2 ঘর পর্যন্ত নিব। তাহলে আমরা যদি খেয়াল করি এখানে প্রথম সংখ্যা হলো 9, তাহলে প্রথম সংখ্যা 9, তারপর লিখবো দশমিক। লেখার পরে দশমিকের পরে আমরা 2 ঘর নিব, কত আছে 19, গুণন, এরপর আমরা 10 লিখব। যে কোনো অঙ্কে নিয়ম হলো প্রথম সংখ্যা লিখব, দশমিক দেওয়ার পরে পরের 2টা সংখ্যা লিখব, লেখার পর 10 দেব। যদি 0000 এরকম থাকে সেটা হয় মাইনাস বা ইনভার্স, আর যদি এরকম পূর্ণ সংখ্যা থাকে তাকে আমরা বলি প্লাস। তাহলে এখানে দেখো তোমার দশমিক ছিল এইখানে, যত কি কোনো জায়গায় ছিল না মানে এইখানে ছিল, এখান থেকে তুমি দশমিককে টেনে নিয়ে আসছো এইখানে। কয়টা সংখ্যা? 1 2 3 4 5 6 7 8 9, কয়টা সংখ্যা? 9টা। তো যেই কটা সংখ্যা হবে উপরে পাওয়ার আকারে অত দিয়ে দিবা 9। তাহলে এইটার যেই আছে 9.19 গুণন 10 টু দি পাওয়ার তোমার কত 9। এখন আমি একটা অদ্ভুত কোন একটা সংখ্যা দিয়েছি, সাপোজ তোমার 3, ঠিক আছে, 0.0000000। তো আমি অনেকগুলো জিরো দিলাম এখানে, কয়টা দিছি আমি তো নিজেও গুনতে পারবো না, মানে এমনভাবে দিছি। তো চলো আমি একটু ভালো করে দিই। তো আমি এখানে 8টা জিরো দিচ্ছি, তাহলে এখানে কটা তোমার 8টা, 4টা 5 6 7 8, 8টা। এখন এটাকে যদি আমি বৈজ্ঞানিক প্রকাশ করি তাহলে কি দাঁড়াবে 3, তারপর একটা পয়েন্ট, তারপরে কি পরের 2টা শূন্য। এখন 2টা শূন্য নেওয়া যায় না নেওয়া তা, তুমি না নিলেও কোনো সমস্যা নেই, গুণন 10। এবার হিসাব করবা যে তোমার এখানে দশমিক এখানে ছিল, তুমি এখান থেকে জিনিসটাকে এখানে টানছো, কয়টা 1 2 3 4 5 6 7 8, এটার উপরে 8। এটাকে বলা হয় আলোর বেগ। এই জিরো তো কোনো মূল্য নেই, তার মানে কি 3 গুণন 10 টু দি পাওয়ার 8 ms ইনভার্স অন, এটাকে বলা হয় আলোর বেগ। ঠিক আছে, তো আলোর বেগ কখনো কখনো বইয়ে এভাবে লেখা থাকে যেখানে মুখস্থ করছো, অ্যাকচুয়ালি তার মানে হলো 3 গুণন 10 টু দি পাওয়ার 8। ওকে, এই সেম জিনিস আমরা চাইলে এটাকে ক্যালকুলেটর সাহায্য করতে পারি। যেমন আমরা এই সংখ্যাটাকে ক্যালকুলেটর করছি কত 9.19 গুণন 10 টু দি পাওয়ার 9, কি ছিল 91 92, তারপর হলো তোমার 631 770। চলো করি আমরা এবার একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর নিই। তো এই জিনিসগুলোকে যেভাবে আমরা প্রত্যেকটা জিনিস আমরা সহজভাবে শিখবো। দেখো এটাকে শেখার যে প্রসেস সেটা আমি তোমাকে প্রথমে দেখালাম, এখন আমি তোমাকে দেখাচ্ছি ক্যালকুলেটরে। কেননা তোমার কাছে ক্যালকুলেটর ইউজেস আছে, তো তুমি চাইলে এগুলোকে ক্যালকুলেটর খুব সহজে করতে পারো, বাট বৈজ্ঞানিক শিখতে হয়, তাই আমরা শিখে নিলাম। তো আমি এগুলোকে ক্লিয়ার করে দিব। আমার ওখানে যে সংখ্যাটা ছিল আমি সেই সংখ্যাটা লিখবো। সংখ্যাটা ছিল কত 91 92, ঠিক আছে, 91 92। আচ্ছা আমার ওই মুড ওই ক্যালকুলেটর মানে ইএনজি ওই মুডে হয়ে আছে, আমি ক্যালকুলেটর নর্মাল করে নিচ্ছি, ঠিক আছে। ওকে, আমি এটাকে ক্লিয়ার করে দিই এবং এখানে ঠিক আছে দেখে ঠিক আছে কিনা। আচ্ছা, তো 91, তারপর হলো 92, ঠিক আছে, তারপর 600 কত, আচ্ছা একটু দাঁড়াও আমি সংখ্যাটা দেখে আসি, 91 92, আচ্ছা 91 92 631 770, আচ্ছা 631 770। তো 91 92 আছে 631 770।
ওকে, দেখো এই যে সংখ্যাটা আমি এটা লিখলাম যে 91 92 631 770। আচ্ছা, আজান দিচ্ছে, একটু দাঁড়াই। আজানের পরে ক্লাসটা কমপ্লিট হচ্ছে। তুমি এটা ইএনজি দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি এটা এই যে এখানে চাপ দেওয়া আছে, তো আমার এখানে, তোমার এখানে এটা থাকবে না, তোমাকে বারবার চাপ দিতে হবে, তোমার সার্টিফিকেট ক্যালকুলেটর তোমাকে বারবার চাপ দিতে হবে, বাট এটা অ্যাপ, তো অ্যাপের জন্য এরকম হচ্ছে। আচ্ছা, আজানটা শোনো, ঠিক আছে? আজানের পর দেখছি। তো যেমনটা দেখালাম তোমাকে, ঠিক আছে? তো এটাকে আমরা চাইলে কিন্তু ক্যালকুলেটরে উপস্থাপন করতে পারি, এবং ইএনজি তোমার কিবোর্ডে যে আছে সায়েন্টিফিক ক্যালকুলেটর দেখবে ইএনজি যে পয়েন্ট আছে আমি যেমনটা দেখালাম, এর উপরে চাপ দিলে সরাসরি এই মানটা দিয়ে দিবে। তো এভাবেও আমরা কিন্তু ক্যালকুলেটরের সাহায্যে এই সমস্যার সমাধান করতে পারি। ওকে, আরেকটা এরপর হলো এইটা সেম, আমরা এটাকেও ক্যালকুলেটর তুলে কিন্তু ইএনজি চাপলে কিন্তু উত্তর আসবে। বাট এবার আমরা আবার করব। এখানে কি আছে? 0 পয়েন্ট কয়টা জিরো আছে? 2 4 6 7টা নাকি? 1 2 3 4 5 6 7। তারপর কি আছে? 5 4 7 3, তারপর 4 6 5 7। ওকে, এবার তোমার কাজ সেম, প্রথম সংখ্যা খোঁজা। এখানে সব তো জিরো, প্রথম সংখ্যা হলো 5, তাহলে প্রথম সংখ্যা খোঁজা, তারপর একটা পয়েন্ট দেওয়ার পরে পরবর্তী দুইটা সংখ্যা লেখা, পরবর্তী দুইটা কত? 47, তাহলে পরবর্তী দুইটা 47 গুণন 10। এখন তোমার পয়েন্ট ছিল কোথায়? এখানে, এখান থেকে তুমি পয়েন্ট নিচ্ছ কোথায়? এখানে। তাহলে কয়টা সংখ্যা হলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে এদিক গেলে তোমার কি 0 0 0 থাকলে মাইনাস 0 আছে, তাই মাইনাস কত? 8, ঠিক আছে? তাহলে কত? তোমার 0 0 0 0 থাকলে এগুলো মাইনাস হবে। আর বাম সাইডে গেলে, এই জন্য এরা বলে গাইড বইয়ে এই জন্য বলা যায় ডান সাইডে গেলে মাইনাস বলে, আর বাম সাইডে গেলে বলে হলো তোমার মানে প্লাস। ডান সাইডে গেলে মাইনাস বলে, আর বাম সাইডে গেলে বলে প্লাস। বাট আমাদের হিসাব হলো 0 0 0 0 থাকলে হলো মাইনাস হবে, আর যদি নর্মাল সংখ্যা থাকে সেক্ষেত্রে প্লাস হবে। তাহলে এইটার ক্যালকুলেশন করলে আমরা এইটা আসতেছে। এখন তুমি এইটাকে আবার ক্যালকুলেটর তোলার পরে ইএনজির উপরে চাপ দাও, তোমার ক্যালকুলেটর সায়েন্টিফিক ক্যালকুলেটরে ইএনজির উপরে চাপ দাও, দেখো এটা অটোমেটিকলি এই উত্তরটা দিয়ে দেবে। 5.47 গুণন 10 ইনভার্স 8। ইজিলি তুমি চাইলে এগুলোকে ক্যালকুলেটরে সাহায্য করতে পারো। বাট অনেকের ক্যালকুলেটরে এরকম দেয় 47 গুণন 10 ইনভার্স দেখা যাচ্ছে তোমার 11 এরকম কিছু একটা দিয়ে দেবে। তো অনেকের ক্যালকুলেটর এটা আমাদের প্রতিটি কোর্সে 70% ডিসকাউন্ট চলছে। এই ডিসকাউন্ট কিন্তু খুব বেশি দিন চলবে না। আপনারা যারা যেই কোর্সগুলো নিতে চান প্রত্যেকটা কোর্সের বর্তমান প্রাইস মূল্য 70% কম। খুব অল্প সময়ের মধ্যে একবারে বেসিক থেকে যদি শুরু করতে চান, মানে আপনি একেবারে কিছুই জানেন না, একবারে কিছুই পারেন না, এবং মনে চাচ্ছে যে এখন থেকে যদি শুরু করি তাহলেই হয়তো বা কিছু একটা পারবো, এবং এই আস্থা যদি আমাদের উপরে আপনাদের থাকে তাহলে আমরা বলবো আমাদের এই কোর্সগুলো পারচেস করতে। খুবই স্বল্প পরিমাণ প্রাইস, বর্তমান মার্কেট প্রাইস অনুসারে আমরা সবচেয়ে কম দাম রাখার চেষ্টা করেছি এবং শেখানোর চেষ্টা করছি সবচেয়ে বেশি। একবারে প্রথম থেকে শুরু করে একটা 9-এর ছাত্রকে যেভাবে প্রথম থেকে হাত ধরে ধরে শেখাতে হয়, একবারে প্রথম থেকে আপনাদেরকে শেখানো হবে এই কোর্সগুলোতে। আমরা যদি
দেখি আমাদের সবচেয়ে ফেমাস যে কোর্সগুলো বর্তমান আছে সেটা এসএসসি 27 এবং 28-এর ম্যাথ কোর্স, যেটা বর্তমান প্রাইস মাত্র 510 টাকা। এই কোর্সে শুধু যে থাকবে তা না, প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা অঙ্ক করা থাকবে, টাইপ ভিত্তিকভাবে সবগুলো সৃজনশীল প্রশ্ন করা থাকবে, টাইপ ভিত্তিকভাবে এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করে দেওয়া থাকবে। এরপর রয়েছে আমাদের ইংলিশ কোর্স রয়েছে, এটা হলো এইচএসসিটা ফেমাস মোটামুটি। তারপর এসএসসি 2027-28-এর যে ম্যাথ কোর্স আছে যার প্রাইস বলে মাত্র 510 টাকা। এবং সায়েন্সের যদি কোর্সগুলোর কথা বলি, সায়েন্সের জন্য সবচেয়ে অপরচুনিটি রয়েছে আমাদের এখানে। প্রথম হলো সায়েন্সের 13টি সাবজেক্টের যে কোর্সটা রয়েছে মাত্র 1500 টাকার বিনিময়ে, যে কোর্সের আগে প্রাইস মূল্য ছিল 3000 টাকা, সেটা বর্তমান আছে মাত্র 1500 টাকা। এই 1500 টাকার বিনিময়ে সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে একবারে বাংলা থেকে শুরু করে সব কিছু শেখানো হবে। অপরদিকে সায়েন্সের শুধুমাত্র গ্রুপ সাবজেক্ট যেগুলো রয়েছে রসায়ন, পদার্থ, উচ্চতর গণিত, এগুলো মাত্র 1000 টাকার বিনিময়ে আপনি এই পুরো কোর্সটা পেয়ে যাচ্ছেন। আপনি চাইলে এখান থেকে কোর্স পারচেস করতে পারেন। পাশাপাশি রয়েছে পদার্থবিজ্ঞান, যা 510 টাকা করে, অর্থাৎ একটা সাবজেক্ট করে কোর্স প্রাইস করলে সেক্ষেত্রে কোর্সের প্রাইস পড়তেছে মাত্র 510 টাকা। এবং সবগুলো সাবজেক্ট অর্থাৎ সায়েন্সের সবগুলো সাবজেক্টকে একত্রে নিলে সেক্ষেত্রে পড়তেছে 1500 টাকা। এবং যদি একটা সাবজেক্ট নেন সেক্ষেত্রে আপনার যদি গ্রুপ সাবজেক্টগুলো নেন সেক্ষেত্রে খরচ পড়তেছে মাত্র 1000 টাকা। এই ডিসকাউন্ট বেশি দিন চলবে না, তাই যারা নিতে চান এই ভিডিও ডেসক্রিপশন থেকে খুব সহজেই কোর্সগুলো পারচেস করতে।